খাজাগঞ্জে বক্স লাহোরে তিনি একদিন এক জায়গার মধ্যে বসে আছেন। ওই জায়গার মধ্যে, ওই এলাকার মধ্যে, লাহোরের মধ্যে একজন পাদ্রী ছিল, হিন্দু পাদ্রী। উনি কিছু জাদু মন্ত্র জানার কারণে ওই এলাকার মধ্যে যত গুরু আছে, যেহেতু হিন্দুদের গুরু হচ্ছে হিন্দুদের মা, যত গুরু আছে গুরুর ঘরে যত বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর দুধ দেয় কি দেয় না, ওই দুধ ওই পাত্রের কাছে নিয়ে দিতে হয়। যদি বাচ্চা হওয়ার পরে যদি ওই দুধ যদি তার পাত্রের হাতে আগে না দেয়, তাহলে তার জাদুটনা দিয়া ওই গরুর স্তন থেকে রক্ত বাহির হয়। কি বলে হয়? রক্ত বাহির হয়। তখন এইভাবে সবাই কি করে, যেহেতু রক্ত বাহির হয়, সবাই তার কথা শোনার জন্য রক্ত যেন বাহির না হয়, এই জন্য গুরু বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার পর দুধ দহন করে ওই পাত্রের কাছে নিয়ে দিয়ে যায়। কি করে? পাত্রের কাছে নিয়ে দিয়ে দেয়। পাত্রের কাছে নিয়ে দিয়ে দেওয়ার পরে পাত্রী সেই দুধ খায় এবং দুধ পালায়। কি করে? খায়, পালায়। একদিন দাতাগঞ্জে বক্স রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গার মধ্যে বসে কঠিন রিয়াজত করছেন। রিয়াজত করার মাধ্যমে তিনি যখন চোখ খুললেন, দেখতে পেলেন একজন বয়স্ক মহিলা দুধ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। দাতাগঞ্জে বক্স লাহোরের দিন রাইকা বলে, নৌমা দুধ নিয়ে কোথায় যাচ্ছেন? ওই মহিলা রাইকা বলে, আপনি কি জানেন না যে ওই এলাকার মধ্যে একজন লোক আছে, তার নাম হচ্ছে রায়। তার নাম কি? তার নাম রায়, হিন্দুর নাম, তার নাম রায়। যে রায়ের কাছে যদি আমরা দুধ না দিই, তাহলে দুধ ওই বাচ্চার যে দুধ বাইর হয় স্তন থেকে, ওই স্তনের মধ্যে রক্ত বাইর হয় দুধের বদল। এই জন্য আমরা কি করতে হয়? দুধ আগে দিতে হয়। আগে ওনাকে খাওয়ালে তারপরে দুধ দহন করলে দুধ আসে, না রক্ত আসে। এই জন্য আগে দুধ দেব। আপনাকে আমি দুধ দিতে পারবো না। দুধ চাইছিলেন, বলেন তো আপনাকে দুধ দিতে পারবো না। খাজাগঞ্জে বক্স রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, ও মা শোনো, আপনি যদি আমাকে দুধ দেন, আপনি যদি আমাকে সর্বপ্রথম দুধ খাওয়াই যান, তাহলে আপনার গুরুর যে স্তন আছে, ও স্তন থেকে দুধ কখনো কমবে না। কি হবে না? কখনো কমবে না। বয়স্ক মহিলা অনেকক্ষণ ভাবলেন, বাবার করে ওই খাজাগঞ্জে বক্স রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিয়ে দিলেন। দুধ তিনি পান করলেন, কিছু পান করলেন। করার পরে মাকে বললেন, আপনি চলে যান বাড়ির মধ্যে। চলে যাওয়ার পরে ওই মহিলা বাড়ির ঘরের মধ্যে যত পাতিল ছিল, যা কিছু ছিল, সব কিছু এক জায়গার মতো জড়াও করেছে। করার পরে গুরু থেকে দুধ দহন করতেছে। করতে করতে তার ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিল, সব কিছু তিনি দুধ দিয়ে ভরপুর করে দিয়েছেন। তারপরে দুধ আরো স্তনের মধ্যে আছে। এই কেবল মুহূর্তের মধ্যে এলাকার মধ্যে চড়া হয়েছে, এলাকার মধ্যে প্রচার প্রসার হয়ে গিয়েছে যে দাতাগঞ্জে বক্সের কাছে গিয়েছে মহিলা। যাওয়ার কারণে ওই দাতাগঞ্জে বক্সকে যখন দুধ দেওয়া হয়েছে, উনি খেয়েছেন। খাওয়ার পরে আর রক্ত বাইর হয় না, ওই স্তন থেকে কি বাইর হয়? অঠাল দুধ বাইর হয়। আগে যেরকম কম, এখন কম নয়, অঠাল দুধ বাইর হয়। ওই কথা যখন প্রচার প্রসার হয়ে গেছে, সকল মানুষ আগে দিত রায়কে দুধ নিয়ে, এখন দেয় কাকে? দাতাগঞ্জে বক্স লাহোরিকে। আগে দিত হিন্দুকে, এখন কাকে দেয়? মুসলমানকে দেয়। হিন্দুরা এসে মুসলমানকে দেয়, আর হিন্দুকে দেয় না। কি দেয় না? দুধ দেয় না। ওই কথা যখন ওই লাহোরি শুনতে পেল, তার তো ভাত মারা গেছে। আগে তো খাইতে পারতো, এখন তো খাইতে পারে। সে কি করলো? ওই খাজাগঞ্জে বক্স ভাইকে আনলো। আপনি কি শুরু করেছেন? আগে আমাকে তারা দুধ দিত, এখন দুধ দেয় না। আপনি আমার রিজিক মারতেছেন। আপনি কি জানেন আমার কেমন জাদু আছে, আমার কেমন ক্ষমতা আছে? খাজাগঞ্জে বক্স রাদিয়াল্লাহু তাআলা ডাইকা, তোমার কি ক্ষমতা আছে আমাকে দেখাও। তখন ওই ব্যক্তি ডাইকা বলল, ওই হিন্দু রায় ডাইকা বলল, আমার কেমন ক্ষমতা তুমি জানো নি? কেমন ক্ষমতা? বুঝে আমার ক্ষমতা আমি বাতাসের মধ্যে চড়তে পারি। কোথায়? মানে রায়ে হিন্দু, সে বাতাসের মধ্যে কি করতে পারে? চড়তে পারে। এই কথা বলে সে বাতাসের মধ্যে চড়া শুরু করলো। খাজাগঞ্জে বক্স লাহোরি হাসি মাইরা তিনার পায়ের জুতা মোবারক খুলে ওই হিন্দু রায়ের উপরে মারলেন। হিন্দু রায়ের উপরে মারার কারণে হিন্দু রায় ছিল আগে এতটুকু প্রমাণ, উপরে বাসার মতো বাতাসের মধ্যেই ওই হাঁটতেছে। কিন্তু ওই খাজাগঞ্জে বক্স লাহোরে যে জুতা মোবারক ছিল, ওই জুতা মোবারক ওই রায়ের উপর তাইকা ওই জুতাও ঘুরে। কি করে? তার পাওয়ার হচ্ছে সে নিজে ঘুরে। আর খাজাগঞ্জে বক্স লাহোরের তিনার পাওয়ার হচ্ছে
তাওয়া করে সুবহানাল্লাহ। ওই কেরামতি দেখে সে মাটির মধ্যে নাইমা খাজাগঞ্জে বক্স লাহোরের কদমের মধ্যে ধরে মুসলমান হয়ে গিয়েছে। কি হয়েছে? মুসলমান হয়ে গিয়েছে। ওলি আল্লাহর কেরামত, আল হক কারামত, ওলি আল্লাহর কেরামত হচ্ছে হক। সুবহানাল্লাহ।